इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हम इन्नल्लाह काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लाला व कुल्लु ज़लालतिन फिन्नार। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व मा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অর্থাৎ তার জীবনী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বজাহানের জন্য রহমত বলে আখ্যায়িত করেছেন। সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে প্রেরণ করেছি বিশ্বজাহানের সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ। আলামিন আল্লাহ বলেছেন, শুধু মানুষের জন্য নয়, শুধু জিনের জন্য না, সমস্ত জগতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন মানব জাতির ওপর, আর মানব জাতির ওপর সন্তুষ্ট আল্লাহ পাক হলে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে, আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের গজব দূর হবে। আল্লাহ পাকের আযাব গজব যখন আসে তখন মানব জাতির সাথে সাথে অন্যান্য প্রাণী, অন্যান্য সৃষ্টিও প্রভাবিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংস হয়। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা আদর্শ, নিয়ে আসা দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়িত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাজিল হবে, আর রহমত নাজিল হলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে। এইভাবে প্রত্যেক সৃষ্টি আল্লাহ পাকের উপকৃত হবে, লাভবান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, তিনি বলছেন যে ইন্নামা আনা রাহমাতুন মুহদা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এমন রহমত যা তোমাদেরকে উপহার স্বরূপ পেশ করা হয়েছে, হাদিয়া পেশ করা হয়েছে। আল্লাহ পাক উপহার স্বরূপ, গিফট স্বরূপ পেশ করেছেন মানব জাতির জন্য, জিন জাতির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং তার জীবনী সম্পর্কে জানা হচ্ছে রহমত। তার জীবনীর বাস্তবায়ন করা, তার আখলাক চরিত্রের বাস্তবায়ন করা, তার ইবাদত বন্দেগীর বাস্তবায়ন করা, তার নিয়ে আসা আকিদা আর প্রতি বিশ্বাসী হওয়া, তিনি যেভাবে জীবনযাপন করেছেন সেইভাবে জীবনযাপনের জন্য প্রচেষ্টা রাখা, এ হচ্ছে রহমত হাসিল করার উপায়, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। গত সপ্তাহে বলেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, আশা করি আপনাদের মনে আছে। একটি ভাগ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত, তা হচ্ছে 40 বছরের জীবন। আর একটি স্তর হচ্ছে নবুয়ত প্রাপ্তি থেকে শুরু করে তার হিজরত পর্যন্ত, তা হচ্ছে 13 বছরের সময়। আর তৃতীয় স্তর হচ্ছে হিজরত থেকে শুরু করে মদিনায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন, হিজরত থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান পর্যন্ত, তা হচ্ছে 10 বছরের সময়। এই 3 ভাগে ভাগ করা যেতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জ্ঞান হাসিল করার ক্ষেত্রে আমাদেরকে নির্ভেজাল সিরাত জানতে হবে, কারণ ভেজালে ভরা আমাদের দেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান ধর্মের নামে ভেজালে ভরা। প্রত্যেকটি ক্ষেত্রে, তাফসীরের ক্ষেত্রে ভেজাল, হাদিসের ক্ষেত্রে হাদিসের নামে জাল জয়ীফেরই ছড়াছড়ি বেশি। আমাদের দেশের মানুষ জাল জয়ীফ হাদিসের উপরে বিশ্বাসী বেশি।
এবং যতগুলি বিদাত হচ্ছে সেগুলির পিছনে জাল কথা, জাল হাদিস কাজ করছে, সমাজে ছড়িয়ে আছে। আকিদার ক্ষেত্রেও জালিয়াতি ভরা, জাল আকিদা, বিদাতি আকিদা মানুষ জানে, কিন্তু সহি আকিদা জানে না। আল্লাহ কোথায়, সহি আকিদা জানেন না, কিন্তু বিদাতি আকিদা জানে। আল্লাহ পাক রব্বুল আলমিনের সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, দিন সম্পর্কে ভেজালে ভরা। তার মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে সিরাতের ক্ষেত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষেত্র। এই ক্ষেত্রে ভেজালে ভরা, ভেজালে ভর্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকিদার ক্ষেত্রে ভেজাল, যে নবী মাটির তৈরি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকিদার ভ্রান্তি হচ্ছে যে নবীর কাছে চাওয়া যাবে, আব্দুল নবী, আব্দুর রসুল নাম রাখা যাবে, নবীর বান্দা, রসুলের বান্দা, আব্দুল মুস্তফা, মুস্তফার বান্দা, এইসব নাম রাখে বেরেলবিরা, আমাদের দেশের রেজবিরা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিলা দিয়ে দোয়া করতে হবে, এমনি সরাসরি আল্লাহর কাছে দোয়া কবুল হয়। আকিদার ক্ষেত্রে এই বড় বড় ভুল রয়েছে। এই ভুলগুলি কেন? এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে সঠিক জ্ঞান আমাদের মুসলিম সমাজে নেই। আমাদের আলোচনা খুব সংক্ষেপে হবে, এক দুটো আলোচনাতে সিরাত শেষ করব, তারপরে বিস্তারিত ইনশাআল্লাহ সিরাতুন নবীর আলোচনা আমাদের ধারাবাহিক হতে থাকবে। তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও যথেষ্ট আমরা জানতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে সেই সময় সুযোগ দান করেন এবং তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার ক্ষেত্রে প্রথম কোরআনে কারীমের দিকে ফিরে আসতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কোরআনে কারীম অনেক কথাই রয়েছে। আপনাদের অনেক সূরা মুখস্থ আছে, সেই সূরাগুলির তরজমা বুঝেন না, না হলে তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কিছু জানতে পারতেন। সূরা দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি গোটা সূরা যদি তর্জমা করি তাহলে সময় তাতে লেগে যাবে, সেজন্য তর্জমা করছি না, শুধু ইঙ্গিত করে দিচ্ছি। ওই দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়তীম বলে আখ্যায়িত করেছেন। তাহলে কোরআন থেকে আপনি জানতে পারলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়তীম হয়ে লালিত পালিত হয়েছে। জন্মের আগেই আব্বার ইন্তেকাল হয়ে গেছে, বাল্য জীবনে মায়ের ইন্তেকাল হয়ে গেছে। কোরআনে কারিমে তাকে ইয়তীম আল্লাহ বলেছেন। তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও তার ভালো গুণ বেশ কিছু বর্ণনা করেছেন এই সূরায়। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াজাদাকা আইলান, তুমি অভাবী ছিলে, ফাগানা, আল্লাহ পাক তোমাকে সচ্ছল করলেন, অভাবমুক্ত করলেন। আল্লাহ পাক তোমাকে ছেড়ে দেননি। মা ওয়াদ্দাকা রাব্বুকা মা কালা। সূরা নাসর, ইনশিরাহ, যেটি আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক, এতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কথা রয়েছে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেসব যুদ্ধ হয়েছে, বদর যুদ্ধের কথা, ওহদের কথা, হুনাইনের কথা, আহজাব খন্দকের যুদ্ধের কথা, এইভাবে বহু কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত কোরআনে কারীমে মওজুদ রয়েছে। সবচাইতে উত্তম সিরাত হচ্ছে, বিশুদ্ধ সিরাত হচ্ছে কোরআনে কারীম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী সম্পর্কে জ্ঞান হাসিল করা। তারপরে সবচাইতে বিশুদ্ধ সিরাত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, কারণ হাদিসের সনদের যাচাই বাছাই হয়েছে। সহি গ্রহণযোগ্য যেগুলি হাদিস, সেই হাদিসগুলির ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানা। বহু কথাই রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, তাঁর সিরাত সম্পর্কে, তাঁর জীবনী সম্পর্কে, তাঁর আখলাক আমল সম্পর্কে, তাঁর ইবাদত বন্দেগী সম্পর্কে। তারপরে সিরাতের যে কিতাবগুলি রয়েছে বিশেষ, সেগুলিতে যেগুলি বিশুদ্ধ রিওয়ায়াত, বিশুদ্ধ বর্ণনা, সেগুলির ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করতে হবে। তিনটি যে ইসলামের মূলনীতি আছে, তার একটি মূলনীতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, তাঁর জীবনী সম্পর্কে জ্ঞান হাসিল করা। কবরে যখন মাইয়াতকে রাখা হয়, মুনকার নাকির এসে প্রশ্ন করে, তখন তিনটি প্রশ্ন করে। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে রাসূল করে পাঠানো হয়েছিল? তোমার নবী কে? নবীর নাম শুধু জিজ্ঞাসা করা হবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার প্রতি তুমি ঈমান নিয়ে এসেছিলে, তাকে বিশ্বাস করেছিলে, তিনি যা নিয়ে এসেছিলেন তার প্রতি বিশ্বাস করেছিলে, আকীদা, আমল, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে।
তার অনুসরণ করেছিলে। তার নিয়ে আসা মেরাজ থেকে কী নিয়ে এসেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। অধিকাংশ মুসলিম, অধিকাংশ নয়, শতকরা 97 জন মুসলিম নামাজি। মনকের নাকের প্রশ্নের উত্তর দিয়ে দিবেন? এ কি আরবি মাতৃভাষা, সেই জন্য জবাব দেওয়া যাবে? না মুখস্থ করে রাখবেন আর জবাব দিয়ে দিবেন সেখানে? না অনুসরণ করলে জবাব দিতে পারবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে, তাকে ফলো করতে হবে। শুরু করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করে যতদূর পর্যন্ত আজকে যেতে পারি, আর বাকিটা ইনশাআল্লাহ তাআলা আগামীতে শেষ করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সম্পর্কে কতটুকু জানা আছে? তার নাম হচ্ছে মুহাম্মদ। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল 4টি জায়গায় মুহাম্মদ বলে আখ্যায়িত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক কোরআনে কারীমে আরো ইরশাদ করেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি নাম উল্লেখ করেছেন, তা হচ্ছে আহমদ। ও মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমহু আহমদ। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু নাম আছে, গুণবাচক নাম, যে নামগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম কি ছিল, যাকে আরবি ভাষায় কুনিয়াত বলা হয়? কুনিয়াত মানে উপনাম। উপনাম অর্থাৎ আরবি ভাষায় কুনিয়ত বলা হয় বা উপনাম, যেটা ছেলে মেয়ের সাথে সম্পৃক্ত করে নাম ডাকা হয়। অর্থাৎ যদি ছেলের নাম কাসেম থাকে তো আবুল কাসেম, ছেলের নাম যদি মুহাম্মদ থাকে তো আবু মুহাম্মদ। এটা বাবাকে, মাকে, মায়েরও কুনিয়ত আছে, উম্মে মুহাম্মদ, উম্মুল কাসেম, কাসেমের মা আমার বাংলা ভাষায়, কিন্তু নাকি বড় ছেলের নাম ধরে দেখবেন যে আবদুল্লাহর মা, আবদুল্লাহর বাপ বলে ডাকে না, এটা হচ্ছে উপনাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলের নাম ছিল কাসেম, যদিও তারা বাল্য জীবন ইন্তেকাল করে সকলে, কোনো ছেলে সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঁচে থাকেনি, বড় হয়নি। তার নামেই কুনিয়ত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবুল কাসেম। তার নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত, যার প্রশংসা করা হয়েছে। সমস্ত আম্বিয়া রসুলগণ প্রশংসা করেছে, ফেরেশতাগণ প্রশংসা করেছেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা ভালো গুণ বর্ণনা, ইন্নাকা আলা আলা খুলুকিন আযীম, ভালো গুণ বর্ণনা করেছেন, ইন্নাকা আলা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে নবী তুমি মহান চরিত্রের অধিকারী। তার আব্বার নাম আবদুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, আর দাদার আব্বার নাম হাশেম। হাশেম, আর তার নামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে বনু হাশেম বলা হয়, বা গোত্রকে। বংশ তো কুরাইশ, বংশ একটু বড় হয়, আর গোত্র ছোটকে বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের নাম হচ্ছে বনু হাশেম, হাশেম গোত্র। হাশেমের বাবার নাম ছিল আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম ছিল কোসাই, কোসাইয়ের আব্বার নাম ছিল কেলাব বিন মুর্রা বিন কাব বিন লুয়াই বিন গালেব বিন ফেহর বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মোদার বিন নাজার বিন মাদ বিন আদনান। এই আদনান পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 22 পিঢ়ি, এই আদনান পর্যন্ত সর্বসম্মতিক্রমে এজমা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসাব মানে বংশ পরম্পরা বিশুদ্ধ, কোনো এতে ভেজাল নেই, কোনো জ্ঞাপনে ভেজাল নেই, ত্রুটিও নেই। আর আদনান থেকে ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত বা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। এখান পর্যন্ত যে নাসাব বর্ণনা করা হয়েছে সিরাতের কিতাবাদিতে বর্ণনা করা হয়েছে, কিন্তু তাতে সন্দেহ আছে, গ্যাপের সন্দেহ আছে, বিচ্ছিন্নতার সন্দেহ আছে, সন্দেহযুক্ত। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত তৃতীয় স্তরে যেটা পৌঁছানো হয়েছে বংশ পরম্পরা, তাতে নিঃসন্দেহে সন্দেহ আছে, নিঃসন্দেহে সন্দেহ আছে। এই জন্য সেগুলি আমরা বর্ণনা করব না, যতদূর পর্যন্ত সন্দেহ নেই ততদূর পর্যন্ত বর্ণনা করা হইল। আর এটাও নিশ্চিত যে তিনি
ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, তবে আদনান থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছাবার ক্ষেত্রে সেই যুগে যেহেতু বিশুদ্ধ ইতিহাস ওইভাবে লেখার ব্যবস্থা ছিল না, যার ফলে সেখানে বিচ্ছিন্নতার সম্ভাবনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম হচ্ছে কুরাইশ। তার পূর্বপুরুষদের কোনো একজনের নাম ফেহের অথবা নজর, কোনো একজনের উপাধি ছিল কুরাইশ। উপাধি কোনো গুণের কারণে কাউকে যদি কোনো নাম দেওয়া হয় সেটার নাম হচ্ছে উপাধি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও কুরাইশ বংশের ছিলেন। তার বংশ পরম্পরা সম্পর্কে একটু বলে দেওয়া হোক। তার মায়ের নাম ছিল আমেনা। আমেনার বাবার নাম আমেনা বিনতে ওয়াহাব। ওয়াহাবের বাবার নাম ছিল আব্দে মানাফ, কিন্তু ওই আব্দে মানাফ না, যে আব্দে মানাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরায় শুনলেন। আব্দে মানাফের বাবার নাম ছিল জোহরা। জোহরার বাবার নাম হচ্ছে কিলাব। এই জোহরা বিন কিলাব আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে আমরা শুনলাম যে কোসাই বিন কিলাব। কিলাবের ছেলে জোহরা আর কিলাবেরই ছেলে হচ্ছে কোসাই। কোসাই বড় নেতৃত্বের অধিকারী ছিলেন মক্কায়। এ কোসাইয়ের ভাইয়ের নাম হচ্ছে জোহরা। জোহরার বংশ থেকে এক শাখা চলে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের দিকে, আর একটা কোসাইয়ের দিকে চলে গেল, ওটা হচ্ছে বাবার দিকে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন দিনে? সোমবারে। এই বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ মুসলিমের হাদিস, কারণ বিশুদ্ধ সিরাত আমরা জানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোমবারে জন্ম, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো ইখতিলাফ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সোমবারের রোজা সম্পর্কে, তখন তিনি বললেন যাকা ইয়াউমুন উলিদতু ফিহি, এই দিনে এই জন্য রোজা রাখি যে এই দিনে আমার জন্ম হয়েছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস সম্পর্কে যদি কিছু করণীয় থাকে সেটা হচ্ছে রোজা রাখা, আর সেটা বছরে একবার, ওই মিলাদুন্নবী বিদাতীদের মতো বছরে একবার 12 রবিউল আউয়াল বাস, হ্যাঁ, বরং সোমবার প্রতি সপ্তাহে আসে। তাহলে মাসে 4 বার করে আপনি সিয়াম পালন করলেন, নফল রোজা রাখলেন এই জন্য যে এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। এছাড়াও এই সোমবারের রোজার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারণও বর্ণনা করেছেন, যা মিলাদুন্নবীর আলোচনা আমি বলেছি। তা হচ্ছে, বলতে পারেন কেউ? সোমবারে আল্লাহ পাকের দরবারে আমল পেশ করা হয়। আর একটি হাদিস আছে আও উনজিলা আলাইয়া, এই সোমবারের দিনে আমার উপর ওহী নাজিল হয়েছে, ওহীও নাজিল হয়েছে এই দিনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে সোমবারে। মাস ছিল রবিউল আউয়াল, কিন্তু রবিউল আউয়াল মাসের কোন দিন ছিল এই নিয়ে যারা সিরাত লিখেছেন, সিরাত রচনা করেছেন, তাদের অনেক মতানৈক্য রয়েছে, ইখতিলাফ রয়েছে। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যেটি সেটি হচ্ছে 12ই রবিউল আউয়াল। প্রসিদ্ধ বলছি, প্রসিদ্ধ হচ্ছে জনসাধারণে বা সাধারণ আলেমদের কাছে সেটা হচ্ছে 12 রবিউল আউয়াল। এই জন্য 12 রবিউল আউয়াল মিলাদপন্থীরা যারা জন্মবার্ষিকী পালন করে তারা মিলাদ করে। কিন্তু ইসলামে কারো জন্মবার্ষিকী পালন করাও নেই আর মৃত্যুবার্ষিকী পালন করা নেই। প্রসিদ্ধ হচ্ছে 12 রবিউল আউয়াল, কিন্তু গবেষকরা বলেছেন যে 12 রবিউল আউয়ালটা সাব্যস্ত হচ্ছে না। সোমবারের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেই সালে হচ্ছে রবিউল আউয়াল মাসে, সেটা 12 তারিখ হচ্ছে না, হয় 9 তারিখ হচ্ছে, আর না হলে অন্য কোনো তারিখ হচ্ছে। এই জন্য সিরাতের সবচাইতে প্রসিদ্ধ কিতাব এবং সবচাইতে বিশুদ্ধ কিতাব, যেটা মুসলিম ওয়ার্ল্ড লীগ রাবেতা আলামে ইসলামী মক্কাতুল মুকাররমায় যার হেড অফিস, বাংলাদেশের শাখা আছে, বিভিন্ন দেশে মুসলিম দেশগুলিতে শাখা আছে, সেখান থেকে প্রধান যে পুরস্কার বা প্রথম পুরস্কার যিনি পেয়েছেন তিনি হচ্ছেন আমার এক ওস্তাদ আল্লামা সফিউর রহমান মোবারকপুরি। তার একটি কিতাব আর রাহিকুল মাখতুম বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, উর্দুতে, ইংরেজিতে, বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, এমনকি ফিলিপিনো ভাষায় অনুবাদ হয়েছে। এই কিতাবে এই গবেষণাটি উল্লেখ করা হয়েছে বিভিন্ন সিরাতের কিতাবের রেফারেন্স দিয়ে। সেটা হচ্ছে 9 রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। বিদআতপন্থীরা 9 রবিউল আউয়ালে তো করে না, আর যে তারিখে করুক না কেন মিলাদ করা হচ্ছে বিদাতি কাজ, যে সম্পর্কে কিছুদিন আগে আলোচনা হয়েছে, সুতরাং আর ফেরাচ্ছি না। সেই বছরটি ছিল হস্তি বাহিনীর বছর।
আরব দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সময়ে বা যেই কালে জন্ম, তখন কোনো নির্দিষ্ট সাল গণনার ব্যবস্থা ছিল না, কারণ তার নিরক্ষর জাতি ছিল, কোনো সাল গণনার কোনো ব্যবস্থা ছিল না। খ্রিস্টানদের মধ্যে ছিল। খ্রিস্টানদের মধ্যে কি ছিল? হ্যাঁ, যেটা হচ্ছে ঈসাই বছর বা খ্রিস্টীয় বছর, খ্রিস্টাব্দ, এটা ছিল। কিন্তু আরবরা এর সাথে কোনো সম্পর্ক রাখতো না, এটা জানতো না আর ব্যবহারও করতো না। তাহলে আরবরা কিভাবে সালগুলি গণনা করত? কোনো একটা বড় ঘটনা ধরে নিত, আর বড় ঘটনাটাকে কেন্দ্র করে বড় ঘটনা যেটা হয়েছে তার এত বছর আগে বা এত বছর পরে, এইভাবে। যেমন খুব সহজ ভাষায় বুঝে আপনাদেরকে, যে যদি একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, ভাই আপনার কখন জন্ম হয়েছে, বাংলাদেশের মানুষ, তাহলে কি বলবেন? 71-এর 5 বছর আগে, 71-এর 5 বছর পরে, 71-এ আমার বয়স ছিল 7 বছর, যেমন আমাদের বয়স ছিল 7-8 বছর। কারণ 71-এ কি হয়েছে? বাংলাদেশের যুদ্ধ হয়েছে, স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এটাকে একটা বড় ঘটনা হিসাবে মানুষ জানে। 71-এর আগের ঘটনা বা পরের ঘটনা এত বছর আগের, এত বছর পরে, এইভাবে তারা কোনো ঘটনা সম্পর্কে তারা সালকে নির্ধারিত করত বা নির্ণয় করত। তার মধ্যে একটি বড় ঘটনা ঘটেছিল, সেটা ছিল হস্তি বাহিনীর ঘটনা। আবরাহা হাতিসহ, বেশ কিছু হাতিসহ সেনাবাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল। এই বছরকে আমুল ফিল বলা হয় আরবি ভাষায়, মানে হস্তি বাহিনীর বছর। হস্তি বাহিনীর বছরের এত বছর আগে অমুক ঘটনা ঘটেছে, এত বছর পরে ঘটেছে, এইভাবে তারা গণনা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে এই জন্য সিরাতের কিতাবেতে রয়েছে যে কোন বছরে জন্ম হয়েছে, ওলেদা আমাল ফিল, হস্তি বাহিনীর বছর তার জন্ম, হস্তি বাহিনীর বছর তার জন্ম। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে ওমর রাদিয়াল্লাহু তাআলা হিজরি সন গণনা শুরু করালেন। তাও ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় সেটা শুরু হয়েছে, আর আলহামদুলিল্লাহ সেটা চলে আসছে। প্রত্যেক মুসলিমকে এই হিজরি সন ব্যবহার করা উচিত, জানা উচিত এবং মনে রাখা উচিত। তারিখই মনে নেই আমাদের, যদি জিজ্ঞাসা করে আরবি তারিখ কোথায়, মুসলমান কিন্তু জানি না। মাস মনে নেই, কোন মাস চলছে তাও বলতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে তাকে স্তন্যপান করানোর জন্য পল্লী গ্রামে, বাদিয়াতে, বেদুইন এলাকাতে পাঠানো হয়। কারণ তখনকার যুগে বেদুইন এলাকার আবহাওয়াকে ভালো মনে করা হয়তো। এখনও গ্রামের আবহাওয়া ভালো শহরের তুলনায়, তাই না? আপনার গ্রামের বাড়িতে থাকেন, সেখানে আবহাওয়া মুক্ত, সুন্দর আবহাওয়া। পক্ষান্তরে শহরের আবহাওয়া দূষিত আবহাওয়া, কলকারখানা, গাড়ি ইত্যাদি, মানুষের ভিড়ভাড়, আবহাওয়া দূষিত। গ্রামের লোক এসে শহরে থাকতে পারে না, খুব কষ্ট হয় তাদের। হালিমা সাদিয়া বানু সাদ গোত্রের মহিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা। বানু সাদের এলাকায়, যেটা তাইফের দিকে আসতে একটা এলাকা আছে, সেখানে তাকে পাঠিয়ে দেওয়া হয়। আর আনুমানিক 5 বছর, 4 বছর থেকে 4 বছর পরে কয়েক মাস আর সেখানে তিনি থাকেন এবং সেখানে লালিত পালিত হন আর দুধ পান করে সেখানে। তারপরে হালিমা মায়ের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে ফিরিয়ে দেয়। বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটেছিল, এই ঘটনাতে ভয় পেয়ে গেলেন যে হইল কি, তাদের তো আর জানা ছিল না যে তিনি নবী হবেন, আর সেজন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে বক্ষ বিদীর্ণ করছে, সিনা চাক করছে, এসব কল্পনা তো ছিল না, কল্পনার বাইরের কথা। ভয় পেয়ে গেলেন, কোনো শত্রু হইতে পারে, আজকে এরকম হইল, কোনোদিন মেরে দিতে পারে, বা জিন শয়তানের খেলা হইতে পারে ইত্যাদি। এসব ভয়ে শঙ্কিত হয়ে ফিরিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার ইন্তেকাল জন্মের আগে হয়ে গেছিল, এটা হচ্ছে প্রসিদ্ধ মত। আর কারো কারো মতে জন্ম হওয়ার 1 মাস অথবা 2 মাস পরে ইন্তেকাল হয়েছে, এই বিষয়ে ইখতিলাফ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ইন্তেকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, তখন তারও ইন্তেকাল হয়ে যায়। মদিনা থেকে মক্কা বেড়াতে এসেছিলেন, মদিনা থেকে মক্কা যাচ্ছেন, ওই অবস্থায় আবুয়া নামক স্থানে, এখন আবুয়ার বোর্ড লাগানো আছে, যদি মদিনা থেকে মক্কার হাইওয়ে খেয়াল করেন আপনি, আরবি পড়তে পারেন, আবুয়া
আর বোর্ড লাগানো আছে। এই আবওয়া নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ইন্তেকাল হয়ে যায় আর ওখানে দাফন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন মক্কা বিজয় করার জন্য, তখন মনে হইল মায়ের কথা। আবওয়া নামক স্থানে পৌঁছে যে এখানে তো আমার আম্মাকে দাফন করা আছে, আল্লাহ পাকের কাছে একটু দরখাস্ত করি। তিনি ইসলামের যুগ পাননি, যদি আল্লাহ পাক অনুমতি দেন তার জন্য মার্জনা কামনার মাগফিরাতের দোয়া করার জন্য। সহিহ মুসলিমের রিওয়ায়াত এটি, সহিহ মুসলিমে এই হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইস্তাযানতু রাব্বি আন আযুরা কবরা উম্মি, আমি আমার রবের কাছে ইজাজত চাইলাম, অনুমতি চাইলাম যে আমার মায়ের কবরটা একটু দেখব। জিয়ারত করা মানে আরবি ভাষায় দেখা, কিন্তু আমাদের দেশের মানুষ বুঝে না ওটা। বাংলা উর্দু ভাষী মানুষ কি বুঝে জিয়ারত করা? আমি কবর জিয়ারতে গিয়েছিলাম মানে শুধু দেখতে না, দোয়া করতে। কবর জিয়ারত মানে দোয়া করা। কোনো মানুষ বলবে না যে অমুক হিন্দুর কবর জিয়ারত করতে গিয়েছিলাম বা অমুক খ্রিস্টানের কবর জিয়ারত করতে, বলবে? কারণ জিয়ারত মানে আমাদের দেশের মানুষরা বুঝে যে জিয়ারত মানে হচ্ছে ওখানে গিয়ে দোয়া করা। আরবি ভাষায় জিয়ারত মানে সাক্ষাৎ করা, জীবিত ব্যক্তির সাথে সাক্ষাৎ করা, ও জিয়ারত বলা হয়। আর মৃত ব্যক্তি একটু কবর দেখতে যাওয়া সেটাও জিয়ারত বলা হয়। আমি তোমার জিয়ারতে গিয়েছিলাম, জুর তোকা আমস, আমি গতকালকে তোমার সাথে সাক্ষাতে গিয়েছিলাম, তোমার জিয়ারতে গিয়েছিলাম। জিয়ারত মানে সাক্ষাৎ করা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটা দেখতে চাইলেন যে আল্লাহ আমাকে অনুমতি দাও আমার মায়ের কবরটা একটু দেখব। ফাউযিন আলী, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দাও, হলো দেখতে পারো। সুম্মা ইস্তাযানতু রাব্বি, তারপরে আমার রবের কাছে অনুমতি চাইলাম আন আস্তাগফিরা লাহা, আল্লাহ তুমি দেখার তো অনুমতি দিলে, মায়ের কবরটা দেখলাম, ওই ছোটকাল 6 বছর বয়সে মা মারা গেছে, এখানে দাফন হয়েছে, দেখলাম মায়ের কবর, এর জন্য একটু আল্লাহ তোমার কাছে গুনাহ ক্ষমা চাইব, আস্তাগফিরা লাহা, ওর জন্য আল্লাহ তোমার কাছে ইস্তিগফার করব, আল্লাহ তুমি আমার আম্মাকে মাফ করে দাও। আল্লাহ মাগফিরলি উম্মি, এ কথা বলবো, আল্লাহ আমার আম্মাকে মাফ করে দাও। ফালাম ইউযান লি, আমাকে অনুমতি দেওয়া হলো না, অনুমতি দেওয়া হলো না। চাচারও ইন্তেকাল যখন হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে চেয়েছেন, আল্লাহ পাক নিষেধ করে দেন। সূরা তওবাতে আয়াত রয়েছে, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরা লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবীর জন্য জায়েজ নয়, ওয়াল্লাযীনা মাহু, এবং তার সাথী সঙ্গী যারা, তাদের জন্যও জায়েজ নাই, কোনো মুমিন মুসলিমের জন্য জায়েজ নাই। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য এবং মুমিনদের জন্য জায়েজ নয় যে আন ইস্তাগফিরা লিল মুশরিকিন, ওরা মুশরিকের জন্য কি করবে? ইস্তিগফার করবে, আল্লাহ মাফ করে দাও। ইস্তিগফার করা মানে প্রার্থনা করা, মার্জনা কামনা করা, শুধু দোয়া নয় বরং মার্জনা কামনা করা। কখন দোয়া করা যাবে না ইস্তিগফারের? মিন বাদি মা তাবায়্যানা লাহুম, যখন স্পষ্ট হয়ে গেছে বা স্পষ্ট হয়ে গেল আন্নাহুম আসহাবুল জাহিম, যে এরা জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। এটা কখন স্পষ্ট হবে? যখন কুফরের অবস্থায় মারা যাবে। যখন কুফরের অবস্থায় কেউ মারা যাবে, শিরকের অবস্থায় মারা যাবে, বড় শিরকের অবস্থায়, তখন নিশ্চিত জেনে নিলেন যে আসহাবুল জাহিম জাহান্নামী, এরা হচ্ছে জাহান্নামী। তাহলে কুফরি শিরকের অবস্থায় মারা গেলে আল্লাহ পাক নিষেধ করেছেন, নবীকেও নিষেধ করেছেন মুমিনদেরকে যে তোমরা দোয়া করতে পারবে না যে আল্লাহ মাফ করে দাও। তা জীবদ্দশায় তাহলে দোয়া করা যেতে পারে। বেঁচে থাকা অবস্থায় আপনার বাবা বিদাতি আছে, কবর পূজারী আছে, অথবা কাফের অমুসলিম আছে, যে কোনো অমুসলিম বেঁচে আছে, দোয়া করা যে আল্লাহকে হিদায়াত করে দাও, আল্লাহকে মাফ করে দাও। মাফ করে দাও মানে হিদায়াত করো, হিদায়াত না হলে মাফ হবে না। জীবিত অবস্থায় দোয়া করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের যখন ইন্তেকাল হয়ে গেল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 6 বছর। তারপরে তার পরিচর্যার দায়িত্ব আসলে উম্মে আইমান বাবার পক্ষ থেকে। বাবার যখন ইন্তেকাল হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাসীকে পেয়েছিলেন ভাগে। এই উম্মে আইমান পরিচর্যা করত, আর দেখাশোনার দায়িত্ব আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের ওপর। 8 বছর বয়স যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল। তারপরে ইন্তেকালের সময় বিশেষ ওসিয়ত করেছেন আব্দুল মুত্তালিব তার ছেলে আবু তালেবকে, যে দেখো আবু তালেব, এই আমার নাতি থাকলো, আমার ছেলে। আরবরা নাতিকেও বা পোতাকেও ছেলে বলে এবং দাদাকেও বাবা বলে, দাদাকেও বাবা বলে। আর কোরআনে কারীমের ভাষায় বলা হয়েছে ওপরে যত যাবে সব বাবা। আমাদের
ভাষাতে বাপ, তারপরে দাদা, কিন্তু কোরআনে কারীমের ভাষায় বাবা। ওপরে যতগুলি আছে আপনার বাবার উপরে সব বাবা। আবাউকুম আবনাউকুম, আল্লাহ বহু বচন বলেছেন। মানুষের বাবা তো একের বেশি হয় না আসল বাবা, তাই না? তাহলে বাপ, দাদা, দাদার বাপ, তারপরে মায়ের বাপ, সবগুলি ওইগুলো বাবার পর্যায়। এরকম আবনা, ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে, সব আপনার মধ্যে শামিল কোরআনের ভাষায়। নবী করিম হুনাইনের যুদ্ধে যখন ছিলেন তখন সামনের দিকে বাড়ছিলেন আর বলছেন, আনান নবিয়্যুল কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, আমি মিথ্যাবাদী নই। আনা ইবনু আব্দুল মুত্তালিব, কবিতা পাঠ করছিলেন, আমি হচ্ছি আব্দুল মুত্তালিবের সন্তান, আব্দুল মুত্তালিবের ছেলে আমি। তো আব্দুল মুত্তালিবের ছেলে বলেছেন না, অথচ দাদা, তার দাদা আব্দুল মুত্তালিব। কারণ আবদুল্লাহর নাম অনেকে জানতো না, যুবক বয়সে মারা গেছে, অনেকে চিনত না। আব্দুল মুত্তালিবকে সকলেই চিনত। আব্দুল মুত্তালিব ইন্তেকালের সময় বিশেষ ওসিয়ত করেছিলেন আবু তালেবকে যে এই ছেলের মোহাম্মদের দেখাশোনা তোমার দায়িত্বে থাকলো এবং তুমি কখনো একে সাথছাড়া করবে না, সবসময় সাথে রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণিজ্যিক সফরে গিয়েছেন শাম দেশে। তখনকার শাম দেশ মানে বুঝেন তো, আজকাল শাম দেশ বলে কোনো দেশের নাম নেই, তাই না? শাম দেশ কাকে বলা হয়? বৃহৎ শাম। সেই শাম হচ্ছে বর্তমান সিরিয়া, জর্ডন, উর্দুন, ফিলিস্তিন, প্যালেস্টাইন, এসবগুলি শাম দেশ। আরও বেশ কিছু দূর পর্যন্ত লেবানন, সব শাম দেশে শামিল ছিল। শাম দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার গেলেন তার চাচা আবু তালেবের সাথে। তখন তার বয়স ছিল কোনো সিরাত রচয়িতার মতে 9 বছর, আর কারো কারো মতে 12 বছর। 12 বছর বয়সে বা 9 বছর বয়সে তিনি শাম দেশে গিয়েছিলেন। তারপরে দ্বিতীয়বার তিনি শাম দেশে গেছেন ব্যবসার উদ্দেশ্যে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধন সম্পদ নিয়ে। বড় পয়সাওয়ালা মহিলা ছিলেন, ব্যবসা করাতেন, আমানতদার বিশ্বস্ত লোকদেরকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমানত যখন দেখলেন বিবাহর আগে, তখন তাকে ব্যবসার জন্য পাঠিয়েছিলেন এবং তার গোলাম মায়সারা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গোলামের নাম ছিল মায়সারা, তাকে সাথে পাঠিয়েছিলেন। তখন বয়স ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছর। এই 25 বছর বয়সে ব্যবসায় সফরে গিয়েছিলেন। আর সেই সফরে মায়সারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু অলৌকিকত্ব দেখলেন, তার আখলাক চরিত্র দেখলেন, আমানত দেখলেন, বিশ্বস্ততা, এসব দেখে রিপোর্টটা এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন মায়সারা, যে এইরকম লোক পাওয়া যাবে না, দুনিয়াতে কোথাও খুঁজে পাওয়া যাবে না এত ভালো মানুষ। তার এমন আখলাক চরিত্র দেখলাম, তার আমল দেখলাম, তার অলৌকিকত্ব, আল্লাহর পক্ষ থেকে সফরে বিভিন্ন অলৌকিকত্ব দেখেছিলেন, এসব কথা বর্ণনা করলেন। এসব শুনেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাব পাঠালেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই শাম দেশের সফর থেকে ফিরে এসে। তখন বয়স ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এক স্ত্রী, 40 বছর বয়সের স্ত্রী মানে বুড়ি। মহিলাদের সাধারণত 45 আসলে মাসিক ঋতু বন্ধ হয়ে যায়, 45 থেকে 50-এর মধ্যে মাসিক ঋতু বন্ধ হয়ে যায়। তাহলে বুড়ি মানুষ, তাকে বিয়ে করে সারা জীবনটা কাটিয়েছেন। তার সাথে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যতদিন বেঁচে ছিলেন কোনো দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেননি, বিবাহ করেননি। তাহলে ইসলামের শত্রুরা, ইসলামের শত্রু দুই রকম, ঘরের শত্রু আর বাইরের শত্রু আছে। ঘরের শত্রু হচ্ছে মুনাফিকরা, যারা ইসলামের বিরুদ্ধে লিখে অথচ মুসলিমের সন্তান, এরকম অনেক আছে। আর বাইরের শত্রু হচ্ছে ইহুদি নাসারা বা আর অন্যান্য যেসব জাতি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা রাখে, বিদ্বেষ রাখে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে পেশ করার চেষ্টা করে যেন তিনি ভোগবিলাসী ছিলেন, যেন তিনি চরিত্রহীন ছিলেন। আউযুবিল্লাহ। 25 বছর বয়স একজন যুবক, কজন মানুষ আছে আজকাল যে 25 বছর বয়সে বিবাহ হচ্ছে, 25 বছর বয়সে বিবাহ করছেন। ইচ্ছা করলে তিনি 15 বছর একটা মেয়েকে, 14 বছরে 13 বছর একটা মেয়েকে বিবাহ করতে পারতেন, তা তো করছেন না তিনি। তারপরে পুরো জীবনটা কেটে যাচ্ছে ও এক স্ত্রীকে নিয়ে।
তার মধ্যে কাউকে আর বিবাহ করছেন না। তার ইন্তেকালের পরে তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হচ্ছে, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হচ্ছে, তারপরে বিবাহ হচ্ছে। তাহলে তিনি ভোগবিলাসী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহগুলি সম্পর্কে যদি আলোচনা করা যায়, তাতে কি হিকমত ছিল, তাতে রহস্য ছিল, তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কত ফায়দা তাতে ছিল। যে সব উদ্দেশ্যকে সামনে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি বিবাহগুলি করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলি বিবি সবগুলি হয় বিধবা, না হয় তালাক প্রাপ্তা, একজন ছাড়া, একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি সমস্তগুলি বিধবা, না হয় তালাক প্রাপ্তা। ভোগবিলাসী মানুষ কেউ যদি হয় তো তালাক প্রাপ্তা বিবাহ করবে, ভোগবিলাসী মানুষ যদি হয় তাহলে বিধবা বিয়ে করবে, এটা হইতে পারে? তার নিশ্চয়ই বৃহৎ উদ্দেশ্যে, বড় স্বার্থ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এবং দ্বীনের খেদমতের জন্য, দ্বীন ইসলামের প্রচার প্রসার ঘটুক এই বংশগুলিতে, শক্তিশালী হোক দ্বীন এদের দ্বারা, এইসব বংশের মাধ্যমে এইসব বংশের লোকের আকৃষ্ট হোক ইসলামের দিকে, বিভিন্ন উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বিবাহ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের বিবাহ হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তারপরে তার জীবনটা প্রায় তার সাথেই কাটলো। শেষ জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি বিবাহগুলি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় একটি চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে অংশ নিয়েছেন। সেই চুক্তির নাম হচ্ছে হিলফুল ফদুল। হিলফুল ফদুল চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি জাহিলিয়াতের যুগে, ইসলাম আসার পূর্বেই কিন্তু, এখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওয়াহি নাযিলের আলোচনায় ঢুকিনি, নবুয়ত প্রাপ্তির যুগে এখনও পৌঁছিনি। হিলফুল ফজুল একটি চুক্তি হয়েছিল যে মক্কায় অনেক সময় জুলম অত্যাচার হতো, বাইরের কেউ আসলো অথবা এমন কোনো ব্যক্তি যার বংশের লোকজনের সংখ্যা কম, তখন জুলম অত্যাচার হয়ে যেত। বেশ কিছু ভালো মানুষ ছিল মক্কায় যারা এই আলোচনা করলো, প্রস্তাব পেশ করলো যে এমন একটা আমরা চুক্তি করি যাতে করে বাইরে থেকে কেউ আসা লোক, যাদের বংশের লোক হয়তো এখানে নেই বা বংশ শক্তিশালী নয়, যদি জুলম অত্যাচার তাদের ওপর হয়, তারা নির্যাতিত হয়, তাহলে এর প্রতিশোধ আমরা সকলে গ্রহণ করব, কারো উপরে জুলম অত্যাচার মক্কায় হতে দেব না। এই যে হিলফুল ফজুল হয়েছিল চুক্তি, এই চুক্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশ নিয়েছিলেন যে কোনো মজলুমের উপর জুলুম হতে দেব না, এবং কোনো জালেম যদি জুলুম করে তাকে জুলুম করতে দেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, এখন নবী হননি, নবী হলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। 35 বছর তখন কাবায় আগুন লেগে কাবা জ্বলে গিয়েছিল, যার ফলে কাবার পুনর্নির্মাণের প্রয়োজন হলো। কাবার পুনর্নির্মাণ শুরু হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে অংশ নিয়েছেন। নিজের মাথায় করে, কাঁধে করে ইট পাথর উঠিয়ে নিয়ে গিয়ে কাবা নির্মাণে শরীক হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাবা নির্মাণ হইল, এখানে একটি ঘটনা পেশ আসলো, সেটা হচ্ছে হাজিরে আসওয়াদ। হাজিরে আসওয়াদ ছোট কালো পাথর, এই পাথরকে কে উঠাবে? প্রত্যেক বংশ, বেশ কিছু বংশ বসবাস করতো মক্কায়, প্রত্যেক বংশ, প্রত্যেক গোত্র বলতে যে আমরা উঠাবো হাজিরে আসওয়াদকে। এই নিয়ে এমন ঝগড়া শুরু হইলো যে মারপিট শুরু হয়ে যাবে, খুন হয়ে যাবে মনে হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রস্তাব পেশ করলেন যে কাজ করা যাক, এবং সেই প্রস্তাবে সবাই সম্মত হইল যে আজকে এই বিষয়টিকে স্থগিত রাখি, আগামীকালকে সকালে সকালে ফজরে অন্ধকারে যে প্রথম ব্যক্তি এই কাবার পাশে আসতে পারবে, উপস্থিত হতে পারবে, সেই ব্যক্তি এর মালিক হবে। সে এই পাথরকে, হাজরে আসওয়াদকে উঠিয়ে তার আপন জায়গায় রাখবে। ফজর হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত, প্রথমে এসে উপস্থিত হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মেনে নিল, যত বংশ ছিল, ঝগড়া বিবাদ মারামারি হবে মনে হচ্ছিল এরকম অবস্থা, সবাই মেনে নিল যে হ্যাঁ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ত, আস-সাদিক, চিরসত্যবাদী, আমরা তাকে মেনে নিচ্ছি, আমাদের ফয়সালা তিনি করবেন এবং তিনি যেইভাবে রাখবেন আমরা মেনে নেব। তিনি বলেন একটা চাদর নিয়ে আসো, চাদর নিয়ে আসা হইল, আর চাদরে হাজিরা আসওয়াদ রেখে দেওয়া হইল, আর প্রত্যেক গোত্রকে বলা হলো যে চাদর ধরো, সবাই চারিদিক থেকে তোমরা চাদর ধরো। চাদরটা ধরে তারা উঠিয়ে ধরলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটা নিয়ে হাজিরা আসওয়াদ যেখানে রাখার জায়গা সেখানে রেখে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তাদের মীমাংসা করে দিলেন। 40 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে, রিসালাত দিয়ে সম্মানিত করলেন, নবুয়ত এবং রিসালাত দিয়ে সম্মানিত করলেন।
নবুয়ত এবং রেসালাত, নবুয়ত থেকে নবী এবং রেসালাত থেকে রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও ছিলেন এবং রাসূলও ছিলেন। অনেক আম্বিয়া নবী ছিলেন, তারা নবী ছিলেন কিন্তু রাসূল ছিলেন না। তবে যিনি রাসূল তিনি নবী অবশ্যই। নবী যার কাছে আকাশের সংবাদ, ওহীর সংবাদ এসেছে, তিনি নবী। আর আগের যে নবী রাসূল ছিলেন তার শরীয়ত মোতাবেক তিনি দ্বীনের প্রচার করেছেন, দ্বীনের তাকবীর করেছেন, নবী। এটা হচ্ছে প্রসিদ্ধ সংজ্ঞা নবীর। আর রাসূল যার কাছে নতুন শরীয়ত এসছে, ওহীও এসছে, নতুন শরীয়ত এসছে এবং সেই নতুন শরীয়তের প্রচার প্রসার তাবলীগ করতে বলা হয়েছে, তাকে রাসূল বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক নতুন শরীয়ত পাঠিয়েছেন, আল কোরআনুল করিম নাজিল করেছেন এবং তার প্রচার তাবলীগ করতে বলেছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তা পৌঁছিয়ে দাও। তা তাবলীগ করা মানে পৌঁছিয়ে দেওয়া। কিন্তু পৌঁছাতে হবে কি? কিসসা কাহিনী না, কিসসা কাহিনী নয়, বুজুর্গানি দিনের ঘটনা শুধু, হ্যাঁ, মিথ্যার ছড়াছড়ি, স্বপ্ন না, মোটেই না, এটা ইসলামী তরিকা নয়। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, আল কোরআনুল করিম নাজিল করা হয়েছে এবং তার ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেটা হচ্ছে দ্বিতীয় ওহী। আর ইসলামের দ্বীনের উৎস হচ্ছে কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস। সুতরাং কোরআন এবং হাদিসের প্রচার করতে হবে। সুতরাং কোনো ভাই বোন যদি কালাল্লাহর প্রচার করে, আল্লাহ পাক কি বলেছেন কোরআনে কারীমের তাফসীর পড়ে শোনায়, নেকির কাজ করল। কোনো ভাই বোন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে শোনায় তাহলে নেকির কাজ করলো। আর যদি কিসসা কাহিনী শোনায়, আর গল্প গুজব শোনায়, আর কারো কেরামত শোনায়, কেরামতের নামে কত যে মিথ্যার ছড়াছড়ি আল্লাহ পাক জানেন। সাহাবাই কেরামদের কেরামত সেখানে গিয়ে লজ্জা পেয়ে যাবে। তাবেঈনদের জামানার কেরামত খুঁজে পাওয়া যায় না, কিন্তু এদের কেরামতের শেষ নাই। তো এগুলি হচ্ছে শরীয়তের বাইরের জিনিস, শরীয়তি তাবলীগ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে আয়াত নাযিল করলেন তা ছিল 5টি আয়াত। কোন সূরার? সূরা আলাকের। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই ওহীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে দেওয়া হলো, নবুয়ত প্রাপ্ত হলেন তিনি। আর তার কিছুদিন পরে, কতদিন পরে, এই নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সিরাত লিখেছেন তাদের মতানৈক্য রয়েছে। কারো মতে বেশ কয়েক বছর, 2-2.5 বছর, কারো মতে না অত সময় নয়, বরং অল্প সময়। তারপরে দ্বিতীয় পর্বে সূরা নাযিল হয়েছিল সূরাতুল মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। কুম ফাআনজির, হে নবী কম দাঁড়াও, এখন ফাআনজির, এখন সতর্ক করো, মানুষকে হিদায়াত করো, মানুষকে জাহান্নাম থেকে সাবধান করো, পাপ থেকে সাবধান করো, জান্নাতের রাস্তা নিয়ে যাও, শিরক থেকে সাবধান করো, তাওহীদের দিকে ডাক দাও। এই সূরা নাযিল হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত দিয়ে সম্মানিত করলেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহলে নবুয়ত প্রাপ্তি থেকে শুরু করে হিজরত পর্যন্ত আলোচনা শুরু করছি। নবুয়ত প্রাপ্তির প্রথম বছর, নবুয়ত প্রাপ্তির প্রথম বছরে ওহী নাজিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এটা কোনখানে ওহী নাজিল হয়েছিল? হেরা পাহাড়ের গুহায়, গারে হেরা, গার মানে গুহা, হেরা পাহাড়ের গুহায়। যে হেরা পাহাড়ের নাম পরবর্তীতে লোকেরা রেখেছে নূর পাহাড়। ওখানে যেহেতু আল কোরআন প্রথম নাজিল হয়েছে, আর আল কোরআন হচ্ছে নূর, আল্লাহ পাক কোরআনে ওয়া আনজালনা ইলাইকা নূরাম মুবিনা, তোমাদের উদ্দেশ্যে আমি সুস্পষ্ট নূর নাজিল করেছি। এই থেকে পরবর্তীকালে মুসলিমরা বা মক্কার লোকেরা এই পাহাড়ের নাম জাবালে নূর রেখে দিয়েছে। তার আগে এর নাম ছিল জাবালে হেরা। কোরআন নাজিল হওয়া শুরু হইল, ধীরে 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 কোরআনের বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা নাজিল হওয়া শুরু হলো, যেগুলি হচ্ছে মক্কি সূরা, মক্কি আয়াত, সেগুলি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাজিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে বাড়িতে ফিরলেন, বাড়িতে ফেরার পরে সেই ঘটনা সহিহ বুখারীর হাদিসে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন, কাঁপছিলেন। জিবরাইল আলাইহিস সালাম কয়েকবার করে চেপে ধরেছেন এবং জিবরাইল আলাইহিস সালামকে দেখেও ভয় পেয়েছেন, কি হইল আমার অবস্থা, জ্বর চলে আসলো, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে ঢেকে দাও, আমাকে কম্বল পরিয়ে দাও, খুব শীত লাগছে। ওয়ারাকা বিন নওফল
একজন জ্ঞানীগুণী ব্যক্তি ছিল, বৃদ্ধ মানুষ, যার জ্ঞান ছিল তাওরাত ইনজিল সম্পর্কে। সেই তাওরাত ইনজিলের ভবিষ্যৎবাণীগুলি তিনি পড়েছিলেন। তিনি সুসংবাদ দিলেন যে তোমার জন্য সুসংবাদ রয়েছে, আল্লাহ পাক তোমাকে নবী রসুল করতে চান, তোমার ওপর ওই নামুস এসেছে যে মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন, অর্থাৎ ওই ফেরেশতা এসেছেন যে ফেরেশতা মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। যাই হোক, সান্ত্বনা পেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেহেতু আত্মীয় ছিলেন ওয়ারকা বিন নওফল, তার কাছে নিয়ে গেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। প্রথম যেহেতু মানুষ কোনো সমস্যা নিয়ে যদি বাড়িতে ফিরে প্রথম সাক্ষাৎ কার সাথে করে? স্ত্রীর সাথে। সেই জন্য সবচেয়ে বেশি সম্ভাবনা যে প্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি বন্ধু বান্ধব মহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং বয়সপ্রাপ্তদের মধ্যে তো বয়সপ্রাপ্ত বন্ধু বান্ধব মহলে প্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের অভাবের কারণে তার ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বাড়িতে রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে লালিত পালিত হইতো আলী। তাহলে বাড়িতে যখন ছেলে আছে তো তার কাছে দাওয়াত পৌঁছেছে, নাবালকদের মধ্যে বা বালকদের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছেছে প্রথম আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। তিনি ইসলাম গ্রহণ করেছেন। গোলাম যারা দাস, দাস গোলামদের মধ্যে যায়েদ বিন হারেসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে থাকতেন এবং যায়েদ বিন মোহাম্মদ বলে ডাকা হইতো সেই জাহিলিয়াতের যুগে। তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে। গোলামদের মধ্যে দাসদের মধ্যে যায়েদ বিন হারেসা প্রথম ইসলাম গ্রহণ করেছেন। বিভিন্ন হাদিসে বিভিন্ন এই যাদের নাম বললাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের নামের কথা আছে। কোনো হাদিসে এসেছে আবু বকর প্রথম ইসলাম গ্রহণ করেছেন, কোনো হাদিসে এসেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ইসলাম গ্রহণ করেছেন, কোনোটাতে এসেছে আলী বিন আবি তালেব প্রথম ইসলাম গ্রহণ করেছেন, কোনো হাদিস আছে যায়েদ বিন হারেসা ইসলাম গ্রহণ করে। সবগুলি তাহলে সমন্বয় হয়ে গেল। মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়সপ্রাপ্তদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এইভাবে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 3 বছর ধরে গোপন পদ্ধতিতে লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। সিররি দাওয়াত বলা হয়, গোপনে, খোলাখুলি নাই। কারণ খোলাখুলি এখানে দাওয়াত দেওয়ার মতো, ইসলামের দাওয়াত দিব, তৌহিদের দাওয়াত দেব, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলবো, আর তারা মাতৃভাষায় বুঝে, আমাদের দেশের মানুষের মতো মন্ত্র পড়া নয় যে লা ইলাহা জিকিরও করছে আর কবরে সিজদাও করছে, জিকিরও করছে আর গায়রুল্লাহর কাছে মদদও চাইছে, জিকিরও করছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর এদিকে ছেলে সন্তান সন্ততি চাওয়ার জন্য মাজারেও যাচ্ছে, জিকিরও করছে লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্রের মতো, আর রোগ হলে গিয়ে বাবার কাছে হাজির যে বাবা রোগ ভালো করতে পারবে। হায় আফসোস, লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝলো না। জন্মসূত্রে যারা মুসলিম তারা লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝলো না, মন্ত্র হিসাবে ধারণ করলো। পক্ষান্তরে আরব মুশরিকরা, তাদের মাতৃভাষা যেহেতু আরবি, তারা লা ইলাহা ইল্লাল্লাহকে এই জাহেল মুসলিমদের চাইতে, এই কবর পূজারী মুসলিমদের চাইতে ভালো করে বুঝতো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে আরবরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ বরহাক উপাস্য নেই, মাবুদ নেই, তুফলেহু, তাহলে তোমরা সার্বিক কল্যাণ পেয়ে যাবে, তোমরা ইহকাল পরকালে সুখী হয়ে যাবে, ভাগ্যবান হয়ে যাবে। তখন তারা বলেছিল, কোরআনে কারিমে তাদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছে, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইল্লা ইন্না হাযা লা শাইউন উজাব। আরে এতগুলি আমাদের দেবী দেবতা, এতগুলি আমাদের উপাস্য, সবগুলিকে নাকচ, সব শেষ, ক্যান্সেল, এক বানিয়ে দিল, এলাহান ওয়াহেদা, ইন্না হাযা লা শাইউন উজাব। এটা তো বড় বিস্ময়কর কথা, এটা তো বড় আশ্চর্যজনক কথা, এ তো মানাই যেতে পারে না। কি করে হইতে পারে? তারা যদি ভাবতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মন্ত্র পড়ে নি, অসুবিধে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কথা বলেননি যে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে এগুলো ভাঙতে হবে তোমাদের, লা ইলাহা ইল্লাল্লাহ মানে এগুলো বাদ দিতে হবে। শুধু বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলে নিতেন মন্ত্রের মতো, আমাদের দেশের জিকিরকারীদের মতো। আর যত জিকিরকারী প্রায়গুলি কবর পূজারী, প্রায়গুলি। এই জন্য প্রায় বললাম যে অল্প আল্লাহর বান্দা কিছু হইতে পারে, তারা নারাজ হবেন না যদি তাওহীদের ওপর থাকেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনভাবে 3 বছর ধরে দাওয়াত দিতে থাকেন। গোপনীয় দাওয়াত মানে কি? ব্যক্তি পর্যায়ে দাওয়াত। ব্যক্তি পর্যায়ে দাওয়াত হচ্ছে 2 রকম। আজকেও আপনি দাওয়াত দিবেন 2 রকমভাবে।
যদি আপনি দেখেন যে পরিস্থিতি এতগুলি লোকের সামনে আমি বলবো একটা তৌহিদের কথা বা শিরকের বিরুদ্ধে, বিদাতের বিরুদ্ধে, পরিবেশ সাথ দেবে না, এই সমাজ আমার সাথ দেবে না, বরং চরম বিরোধিতা করবে, বরং আমাকে এখানে হেয় প্রতিপন্ন করে দেবে, বরং আমার কথা আর চলতে দেবে না, এরা শত্রু হয়ে দাঁড়াবে, সোচ্চার হয়ে উঠবে, তাহলে না, সমষ্টিগতভাবে দাওয়াত দেবেন না, বড় বড় মহফিলে গিয়ে দাওয়াত দেবেন না, আপনি ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেন, বাড়িতে বাড়িতে যান। আর সবচেয়ে বেশি আপনার হক রাখে এই দাওয়াতের আপনার নিকট আত্মীয় যারা। আল্লাহ পাক কোরআন কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পদ্ধতি অবলম্বন করতে বলেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী তুমি সতর্ক সাবধান করো, ইসলামের দাওয়াত দাও, আশিরাতাকা তোমার বংশকে, শুধু বংশ বললেন না, আল আকরাবিন নিকট আত্মীয় যারা, তাদেরকে, তোমার বংশে যারা অত্যন্ত নিকটবর্তী, যারা আপন চাচা, আপন ফুফু, হ্যাঁ এদের বাড়িতে, আপন মামা, আপন খালা, শ্বশুর বাড়িতে। আমি এই জন্য দাওয়াত দিতে গিয়ে আপনাদেরকে বলি, যদি বেদাতি সমাজে বসবাস করেন, যেখানে বেদাতি সমাজ, বহু বেদাতি কাজ করছে, বহু শিরকি কাজ করছে, তাবিজ তোমার করছে, মিলাদ করছে, মাজারে যাচ্ছে, ওরসে যাচ্ছে, তাহলে গিয়ে সেখানে সমষ্টিগত মহফিলে দাওয়াত দেবেন না, ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেন, এক এক বাড়িতে যান আর দাওয়াত দেন। এছাড়াও আপনার বন্ধু মহল আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপন বন্ধু, বাল্য জীবনের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রথম ইসলাম গ্রহণ করছেন, তাহলে আপনার বন্ধু নেই বাল্য জীবনের, যাদের সাথে স্কুলে ক্লাস 1-এ পড়াশোনা করেছেন, হাই স্কুলে পড়াশোনা করেছেন, কলেজ লাইফে পড়াশোনা করেছেন, তারা আপনাকে জানে যে কেমন আপনি। সুতরাং আপনি যদি একটা নতুন কথা তাদের কাছে পেশ করেন, তো আপনার শত্রু হবে না, আপনার হিতাকাঙ্ক্ষী হবে, বোঝার চেষ্টা করবে কমপক্ষে, যে দেখি যাচাই বাছাই করি, কারণ এ তো এতদিন এইসব কথা বলেনি, নিশ্চয়ই তাহলে ভালো কিছু জেনে এসছে, যে জ্ঞান আমাদের কাছে নেই। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত পড়ে জীবনে বাস্তবায়ন করতে হবে, নিকটাত্মীয়কে দাওয়াত দিতে হবে, নিকটাত্মীয় যাদের দিকে ইঙ্গিত করলাম। এই 3 বছরের মধ্যে মক্কার বেশ কিছু সম্ভ্রান্ত পরিবারের লোকেরাও ইসলাম গ্রহণ করলো, আর কিছু কৃতদাস যারা গোলাম, যারা অধীনস্থ ছিল অন্যদের, তারাও ইসলাম গ্রহণ করল। সম্ভ্রান্ত পরিবারের মধ্যে ইসলাম গ্রহণ করলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা পরে হলেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুর রহমান বিন আউফ, সব আশারা মুবাশশারার, সোহাইব রুমি ইসলাম গ্রহণ করলেন, আম্মার বিন ইয়াসির, এরা গরিব অভাবী দুর্গত মানুষ ছিলেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, উসমান বিন মাজউন ইসলাম গ্রহণ করলেন। 3 বছরের মধ্যে মাত্র এই কয়েকজন লোক ইসলাম গ্রহণ করেছে, আর কিছু লোক এর সাথে। প্রায় 5 বছর ইসলামের দাওয়াত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 40 থেকে 45 জন মুসলমান হয়েছে। 5 বছরের মেহনতের পরে 40 থেকে 50 জন মুসলমান হচ্ছে। নিরাশ হচ্ছেন না। আপনি কেন নিরাশ হবেন? সিরাতুন নবী শুধু পড়লে হবে না কিসসা কাহিনীর মতো। 5 বছর মেহনত করেন, আপনি বাড়ি গিয়ে যাবেন 2 মাসের ছুটি আর ফিরে চলে আসবেন, ভাই কাউকে পারলাম না ভাই বুঝিতে, গিয়েছিলাম শ্বশুর বাড়ি গেছিলাম, ভাই কেউ হেদায়েত হবে না, একটা বেনামাজিকে পারলাম না। হ্যাঁ 2 দিন 4 দিন দুবার একবার বলে দিই, ভাবলেন কাজ হয়ে গেল আমার। 5 বছর, তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আপনি আর কোথায় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 বছরে মাত্র 40 জন 45 জন ইসলাম গ্রহণ করছে। নিরাশ তো হচ্ছেন না, বরং অবিরাম মেহনত করছেন, মেহনত চালিয়ে যাচ্ছেন, পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক বলছেন যারা আমার রাস্তায় মেহনত পরিশ্রম করে প্রচেষ্টা চালাবে, অবশ্যই অবশ্যই তাদেরকে আমার রাস্তা দেখাবো, রাস্তা দেখাবেন। দাওয়াতের কাজ করবেন ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, প্রথম কথা আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং মেহনত পরিশ্রম করবেন আপনি, আল্লাহ পাক বরকত দেবেন। মেহনতকে আল্লাহ পাক নষ্ট করেন না। বিদআতপন্থীরা মেহনত করছে, তাদের মেহনত আল্লাহ পাক বরকত দিচ্ছে। মেহনত করলে পাবে। আপনি হকপন্থী হয়ে কোরআন সুন্নাহর অনুসারী হয়ে যদি মেহনত করেন, কেন পাবেন না? আপনি কেন পাবেন না? অবশ্যই পাবেন। নবুয়ত প্রাপ্তির 5ম বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের উপর যখন বড় জুলম অত্যাচার হতে লাগলো, তখন হাবাসা, আবেসিনিয়া, আরবি ভাষায় যে হাবাসা বলা হয়, হাবাসা দেশ, লোহিত সাগর পার করলে আফ্রিকার মধ্যে প্রথম হাবাসা দেশ। আবেসিনিয়া হাবাসায়, হাবাসা 2 ভাগে ভাগ হয়েছে। এক হচ্ছে আজকাল ইথিওপিয়া, আর একটা হচ্ছে এরিট্রিয়া। এই 2 দেশে ভাগ হয়েছে।
এই দেশগুলিতে খ্রিস্টান রাজা ছিল এবং সেখানে যে রাজা ছিল সে বড় ন্যায়পরায়ণ ভালো মানুষ ছিল। আর সেখানে মজলুম মুসলিমদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে সেখানে চলে যাও, অন্তত এই মক্কার জালেমদের জুলম অত্যাচার থেকে নিরাপদ স্থানে থাকবে, সেখানে আল্লাহ পাকের ইবাদতবন্দি করবে। তারা সেখানে যাওয়ার 3 মাস পরে একটি খবর শুনলেন, যেটা ছিল ভুল তথ্য। তারপর 3 মাসের মধ্যে আবার ফিরে চলে আসলেন। 3 মাস পরে তারা ফিরে চলে আসলেন। নবুয়ত প্রাপ্তির 6ষ্ঠ বছর, 6 বছর হয়ে গেল নবুয়ত পাওয়ার। তখন তার আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। এতদিন আপন চাচাকে পারেননি, হামজাকে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আরও পরে ইসলাম গ্রহণ করেছেন। মাত্র 2 জন চাচা ইসলাম গ্রহণ করেছেন। বাপ চাচার সংখ্যা ছিল 10। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচাদের সংখ্যা ছিল, তারা 10 ভাই ছিলেন। তার মধ্যে 2 চাচা ইসলাম গ্রহণ করেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন নবুয়ত প্রাপ্তির 6ষ্ঠ বছরে, এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই বছর ইসলাম গ্রহণ করছেন। হামজাও বড় বীর পুরুষ ছিলেন আর বড় সাহসী ছিলেন মক্কা নগরীতে। আর মক্কা নগরীতে উমর রাদিয়াল্লাহু তাআলার সাহস এবং হিম্মত তো খুব প্রসিদ্ধ ছিল। যখন এই 2 জন ইসলাম গ্রহণ করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তখন খোলাখুলি এখন তারা বললেন যে চলেন এখন, একদিকে হামজা আর একদিকে ওমর, এখন গিয়ে কাবার সামনে গিয়ে যেখানে তওয়াফ করছেন এখানে গিয়ে আমরা নামাজ পড়ব। লুকিয়ে কেন নামাজ পড়ব? দারে আরকামে লুকিয়ে লুকিয়ে থাকতেন যারা মুসলমান হয়েছেন, এবং সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা শিক্ষা নিতেন। এই লুকিয়ে কেন থাকব? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি হকের ওপর নয়? আমরা হক না বাতিল? অবশ্যই আমরা হকে আছি। বললেন ফাফিমাল ইখতিফা, তাহলে গোপনে কেন, লুকিয়ে কেন থাকব? ঘোষণা করে দিলেন, আবু জাহাল শুনে নাও, এই বড় কাফের নেতারা শুনে নাও, কেউ যদি স্ত্রীকে বিধবা করতে চাও আর যদি ছেলে মেয়েদেরকে ইয়তীম করতে চাও তাহলে আমার সামনে আসবে। এই যে আমি যাচ্ছি নামাজ পড়বে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাত্র কয়েকদিন আগে দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম, আল্লাহ তুমি দিন ইসলামকে শক্তিশালী করো। বি আহাদিল ওমারাইন, 2 ওমরের 1 ওমরকে দিয়ে। আল্লাহ 2 ওমরের 1 ওমরকে চায়, 1 ওমরকে চায়। 1 ওমর হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফা হলেন, 2য় খলিফা আমিরুল মুমিনিন, এবং আল্লাহ পাক তাকে ইসলাম ঈমান দিয়ে ধন্য করলেন। আর আরেক ওমর হচ্ছে আবু জাহল। আবু জাহল নাম ছিল আমর। এই 2 ওমরের 1 ওমরকে আল্লাহ তুমি হিদায়াত করে দাও। আল্লাহ পাক পছন্দ করলেন, অন্তর দেখলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তার অন্তর সত্যর সন্ধান করল, আল্লাহ পাক তৌফিক দিলেন। আল্লাহ কোরআনে কারীমে এই বিষয়টি উল্লেখ করেছেন, ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা, আল্লাহ যদি তোমাদের অন্তরে কল্যাণ দেখেন, তাহলে আল্লাহ পাক অন্তর্যামী, কার অন্তরে কত কল্যাণ আছে আল্লাহ পাক দেখেন। আপনাকে আল্লাহ তৌফিক দিচ্ছেন না, আল্লাহ আপনার এলেমে বরকত দিচ্ছেন না, আপনার আমলে বরকত দিচ্ছেন না, তাহলে কলব দেখতে হবে, আপনার হৃদয়ে ত্রুটি আছে। আর আপনার হৃদয় যদি পরিষ্কার থাকে, আপনার অন্তরে যদি ইখলাস থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ভালো কাজের তৌফিক দিবেন, ইহকাল পরকালের কল্যাণের তৌফিক দিবেন। সুতরাং অন্তরটাকে সাফ করবেন, আল্লাহর ক্ষেত্রেও সাফ করবেন অন্তরটাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে অন্তরটাকে সাফ করবেন, দ্বীন ইসলামের খেদমতের ক্ষেত্রে অন্তরটাকে সাফ করবেন, আর মুসলিম ভাই বোনদের ক্ষেত্রে অন্তরটাকে সাফ করবেন। মানব জাতির কল্যাণ আপনি চান, এমনকি অমুসলিম যারা তাদেরও হিতাকাঙ্ক্ষী কল্যাণ আমরা চাই ইহকাল পরকালের, এইরকম অন্তরকে সাফ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ দান করবে দুনিয়া এবং আখিরাতে। সময় আজকে যথেষ্ট হয়ে গেছে, সেজন্য এখানেই আমি ছেড়ে দিচ্ছি। নবুয়ত প্রাপ্তির 6ষ্ঠ বছরে আর বাকি অংশটুকু ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা করার চেষ্টা করব। আপনারা আসবেন এবং সাথী ভাইদেরকে নিয়ে আসবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী হওয়ার সত্যিকার অর্থে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অন্তরে যেন ইখলাস দান করেন, আমাদের আমলকে যেন শুদ্ধ করে দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার এবং তার অনুসরণ করার, তাঁর ইত্তেবা করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসার থেকে আল্লাহ পাক যেন পানি দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত যেন আমাদেরকে দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই প্রশ্ন করছেন যে কে প্রথম, কখন, কেন এবং কার পরামর্শে কোরআন শরীফের নাজিলকৃত সূরাগুলির পর্যায়ক্রমিক ধারাবাহিকতা চূড়ান্তভাবে নির্ধারণ? বড় লম্বা প্রশ্ন। কোরআনে কারীম
একত্রিত করা হয়েছে কখন, এইরকম প্রশ্নই করা হয়েছে বুঝলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমা করেছিলেন, আর কপির আকারে, মুসাফের আকারে, কোরআনের আকারে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। জি, আর এর বিস্তারিত আলোচনার জন্য দু একটি বক্তব্য প্রয়োজন হবে, আসবে ইনশাআল্লাহ তাআলা ওসব আলোচনা। জি, এক ভাই প্রশ্ন করছে, মানে কোরআন শরীফের যে আরবি অক্ষর দদ, এই অক্ষরটির উচ্চারণ জ হবে না দ হবে, এটা নিয়ে প্রশ্ন করছে। আরবি অক্ষর দদ, এ দদের উচ্চারণ কি হবে? জয়ের দিকে যাবে না দয়ের দিকে যাবে? দও নয় জও নয়, তবে মাঝামাঝি, জয়ের কাছাকাছি, মাঝামাঝি, দয়ের কাছাকাছি নয় বরং, বা দালের কাছাকাছি নয় বরং জয়ের কাছাকাছি। ওলা দল্লিন নয় আর জল্লিনও নয়, তবে ওলা জল্লিন, মানে জয়ের কাছাকাছি। আশরাফ আলী থানভী সাহেব, তার একটি কেরাতের কিতাব আছে, যদিও তার আকীদা বা মাসলা মাসাইলের ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি আছে, আর ইনশাআল্লাহ তাআলা সতর্ক করার জন্য বা সংশোধনের জন্য আলোচনা করার নিয়ত আছে আল্লাহ তৌফিক দিলে। কিন্তু তার কেরাতের একটি কিতাব আছে, ভালো কিতাব, জামালুল কোরআন কিতাবটির নাম। তো এই কেরাতের কিতাবে তিনি লিখেছেন এই কথাটি। এই কিতাবটার নাম এই জন্য বলছি যে অন্য কোনো কেরাতের কিতাবে এই বিষয়টি নাও পেতে পারেন। জামালুল কোরআনে তিনি লিখেছেন যে হিন্দুস্তানের লোকেরা, অর্থাৎ অখণ্ড ভারতের লোকের, ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা জদের উচ্চারণে ভুল করে থাকে, দ পড়ে থাকে, কেউ জব জিম বা জায়ের মতো পড়ে থাকে, যাও না আর দালের মতো নয়, বরং এটা জয়ের কাছাকাছি, তয়ের পরে যে জ আছে জয়ের কাছাকাছি তিনি বলেছে। তাহলে জয়ের কাছাকাছি হইলে এটা দয়ের দিকে যাবে না, কোন দিকে যাবে? জয়ের দিকেই আসবে। জি, আর এটা আরবি শব্দ, এটা উর্দু বাংলা এটা নেই, যদিও উর্দুতে জদ বলে একটা কিছু আছে, কিন্তু জদকে ওরা জয়ই পড়ে। হ্যাঁ, এ দদ আরবি ভাষাকে লোগাত দদ বলা হয়, মানে এই দদ শব্দটি শুধু আরবি ভাষাতে আছে, যেটা আমাদের জন্য একটু জটিল, এই জন্য এটার মস্ক করে নিতে হয়, মানে এটা একটু এক্সারসাইজ করে নিতে হয়, ওস্তাদের কাছ থেকে শিখে নিই, তাহলে শুদ্ধ উচ্চারণ করা যায়। সেজদায় যাওয়ার সময় আগে হাঁটু রাখতে হবে না আগে হাত রাখতে হবে, এই ব্যাপারে? সেজদা যাওয়ার ক্ষেত্রে আগে হাঁটু রাখবেন না আগে হাত রাখবেন, এই বিষয়ে দুই রকমই হাদিস আছে, তবে সবচাইতে উত্তম হচ্ছে আগে হাত রাখা, সবচেয়ে উত্তম হচ্ছে আগে হাত রাখা পরে হাঁটু রাখা, তবে জায়েজ আছে, এর বিপরীতটা কোনো অসুবিধা না। আর এ নিয়ে বাড়াবাড়ি করার কোনো যুক্তি নেই, এ নিয়ে বাড়াবাড়ি করা সংকীর্ণতা। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের পদ্ধতি ওই কিতাবে যে সূরাগুলি শেষে দেওয়া আছে, শুরুতে বিসমিল্লাহ কেন দেওয়া হয়? বিসমিল্লাহ ওই অন্য অন্য সূরার অংশ নয়, সূরা ফাতিহার অংশ কিনা এই নিয়ে ইখতিলাফ আছে, তবে সূরা ফাতিহার অংশ বলা যেতে পারে, কিন্তু অন্য অন্য সূরা ইখলাস, নাস, সূরা ফিল, এগুলোর বিসমিল্লাহ অংশ নয়। বিসমিল্লাহ আপনি পড়বেন, আপনি যখন নামাজের সূরা পড়বেন তখন বিসমিল্লাহ পড়ে নেবেন, কিন্তু বিসমিল্লাহতে তাতে দিতেই হবে এমন জরুরি নয়, হয়তো বিসমিল্লাহ একবার বললেই হলো। জি জি, হ্যাঁ, ওয়ারকা বিন নওফল যাবে এই জন্য যে তিনি মুশরিক ছিলেন না। ওয়ারকা বিন নওফল তানাসসারা ফিল জাহিলিয়া, হাদিস আছে, সহিহ বুখারীতে আছে যে তিনি জাহিলিয়াতের যুগে নাসরানি হয়ে গিয়েছিলেন। তখনকার হক ধর্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে হক ধর্ম ছিল ঈসা আলাইহিস সালামের ধর্ম, তো ঈসা আলাইহিস সালামের ধর্মের ওপর তিনি মারা গেছেন, সুতরাং তিনি মুআহিদ, বোঝা গেছে। আর তিনি তিন খোদায় বিশ্বাসী ছিলেন না, বর্তমান খ্রিস্টানদের মতো তিন খোদায় বিশ্বাসী ছিলেন না, এক এলাহাতে বিশ্বাসী ছিলেন। পক্ষান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপদাদারা, মায়েরা, এরা পৌত্তলিক ছিল, 360টি মূর্তির পূজা করতো কাবার চারিদিকে, সুতরাং এরা মুশরিক, বোঝা গেছে। এই হচ্ছে পার্থক্য। হ্যাঁ, একরকম নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর নাজিল হয়েছে আয়াতগুলি, যখন যেই রকমের সমস্যা এসেছে তখন আল্লাহ পাক সমাধান পাঠিয়েছেন। আর কোন সূরায় লিখাইতে হবে, এই আয়াতগুলি কোন সূরায় হবে, নবী সাল্লাল্লাহু তখন লিখিয়ে দিতেন, বলে দিতেন। যারা কাতেব ওহী ছিল, যেমন যায়েদ বিন সাবিত, আমির মাউইয়া আর আরও সাহাবা যারা লিখতেন, তাদেরকে বলে দিতেন যে এই আয়াতগুলি অমুক সূরার অমুক জায়গায় রাখো, অমুক সূরার অমুক জায়গায় লিখো, অমুক সূরার অমুক জায়গায় লিখো, এইভাবে। আর কোরআনে কারীমের তরতিব, যে বর্তমান তরতিব, সেটা উসমান রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদ এবং তার উপরে ইজমা হয়ে গেছে। আর সূরার তরতিব, মানে এক সূরার মধ্যে যে আয়াতগুলি আছে, আয়াতের তরতিব পর্যায়ক্রমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। নাজিল যেভাবে এসেছে সেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি, বরং যেই সূরায় যখন রাখতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেইভাবে রাখা হয়। যেমন সূরা বাকারা একবারে নাজিল হয়নি, বড় বড় সূরাগুলি, বোঝা গেছে না। ধরেন সূরা আলে ইমরান একবারে নাজিল হয়নি, সূরা মায়েদা, সূরা আনফাল, এগুলো একবারে নাজিল হয়নি, কিন্তু ছোটো ছোটো সূরাগুলি হয়তো একেবারে নাজিল হয়েছে, এইভাবে।
ওয়া সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।